নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আরেকটা নতুন রেসিপি। নাম হবে চিলি চিকেন। ফ্রিজের মধ্যে অল্প একটু মাংস পড়েছিল, এটা আবার ম্যারিনেট করা ছিল। কিন্তু এটা সাধারণত চিলি চিকেনে ম্যারিনেট করা থাকে না, আগে ভিনিগার দিয়ে এটাকে ধুয়ে ফেলে দিলে ভালো হয়। কিন্তু যেহেতু ম্যারিনেট করা রয়েছে তাই আমি আর এটা কিছু করব না, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে কাজটা। এখানে ম্যারিনেট করা চিকেন রয়েছে, ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পাতি লেবু, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা যেমন কাঁচা লঙ্কা খান তেমন দেবেন। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি আদা পেস্ট, এখানে নিয়ে নিয়েছি টমেটো, এখানে নিয়ে নিয়েছি ভিনিগার, এখানে নিয়ে নিয়েছি সয়া সস, সয়া সস না, এটা হচ্ছে চিলি সস, এর লেবেলটা উঠে গেছে। আর এটা নিয়েছি সয়া সস। এখানে নিয়ে নিয়েছি ডিম, কিন্তু এটা পুরোটা লাগবে না, যত অল্প করে দেব। বেশি দিলে আবার এর মধ্যে অনেকটা কর্নফ্লাওয়ার লাগবে, ভালো লাগবে না, টেস্ট বাজে হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টস, এছাড়াও আমার এখানে গোলমরিচ ক্রাশ লাগবে, সেটাও আমি ব্যবহার করব এখনও, যেটা যদিও করা হয়নি, আমার এখন মনে পড়লো। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিলি চিকেন। এতে দেব 1 চামচের মতো ভিনিগার, বেশি দিলে আবার টক হয়ে যাবে, যার জন্য আমি 1 চামচের মতো ভিনিগার দেব। এইবারে দেব পাতিলেবু, জাস্ট অল্প একটা স্লাইস আমি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দেব, বেশি দেব না, অল্প পরিমাণে। এটা আমি কিন্তু আগে ভালোভাবে এটাকে হাত আর দিচ্ছি না, এটাকে কিন্তু আমি এইরকমভাবে ভালো করে মেখে নেব। একটু রাখলে হতো, কিন্তু যেহেতু চিকেনটা আগে থেকে তৈরি করা ছিল, লঙ্কা হলুদ মাখানো, আমি কয়েকটা পিস রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কিছু একটা রেসিপি বানাবো, কিন্তু কি বানাবো মাথায় আসছিল না। এখন মনে হলো যে আমি এটাকে চিলি চিকেন বানিয়ে ফেলি, যার জন্য ব্যাস হয়ে গেল। সুতরাং বেশি আর রাখার দরকারও নেই। এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে, জাস্ট বাইন্ডিংয়ের জন্য আর টেস্টের জন্য আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবারটা কিন্তু আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। তারপরে এছাড়াও এর মধ্যে আমি দেব অল্প পরিমাণে আদা পেস্ট, অল্প পরিমাণে রসুন পেস্ট, আর এইবারে যেমনভাবে ভাজা যাবে ঠিকঠাকভাবে, ঠিক ততটা পরিমাণ আমি এখানে দেব কর্নফ্লাওয়ার। লঙ্কা হলুদ রয়েছে তাই দেওয়ার দরকার নেই, একটু লবণ দেব, না দিলেও চলবে পরে রান্নার সময়, তবু আমি এখানে একটু লবণ, গোলমরিচ এগুলো এখনও হয়নি দেওয়া, সুতরাং এগুলো দিতে হবে। এবারে আমি অল্প অল্প করে, যেহেতু কর্নফ্লাওয়ারটা আমি রেখে দিয়েছিলাম, অল্প অল্প করে দেবো, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। যদি আরেকটু লাগে আমি আরেকটু দেবো, যদি এতে হয়ে যায় আমি তাহলে আর এক্সট্রা আর দেবো না। আমি এটা কিন্তু যদি না আগে থেকে এটা তৈরি করা থাকতো, মানে ম্যারিনেট করা না থাকতো লঙ্কা হলুদ তেল দিয়ে, তাহলে কিন্তু এটাকে আমার অন্য প্রসেসে একটু করতে হতো, মানে আগে ভিনিগার দিয়ে ধুয়ে ফেললে ভালো হতো। কিন্তু যেহেতু এটা মশলাটা তৈরি করা রয়েছে আর বহুদিনের ফ্রিজে এটা জমে থাকাও নয়, তাই আমি এটা আর ধুয়ে ফেলিনি। আমি এটা কিন্তু ইজিলি আমি এবারে ভাজতে পারবো। একটা ডিমের হাফ দিয়েছি, পুরো দিইনি। এবারে এটাকে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব। তার পরবর্তী স্টেপগুলো আমি দেখাচ্ছি, খুবই ইজি। এটা আমি এটা এবারে তেলে ভেজে নেব। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো, লবণ দিলে আর একটু জল ছেড়ে দেবে। আর এতে একটুখানি দেব এই যে গোলমরিচটা, আমি এখানে ক্রাশ করে নিয়েছি, এই যে গোলমরিচ। এবারে আমি এর মধ্যে সঙ্গে সঙ্গে করে নিই, তার কারণ টেস্ট এতে ভালো আসে, আর আগে থেকে তৈরি করে রেখে দিলে টেস্ট কিন্তু অতটা ভালো হয় না, আর এর একটু একটু মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে, যার জন্য আমি সঙ্গে সঙ্গে এরকম করে তৈরি করে নিই। এটাকে ভালো করে আমি কিন্তু এইভাবে
সমস্ত চিকেনটাকে, কর্নফ্লাওয়ার ডিম দেওয়া চিকেনটাকে এটা ভালো করে, এটা কিন্তু ভালো করে এরকম করে মেখে নেব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, একটু বেশি করে তেল দিতে হবে, কিন্তু প্রয়োজনে এটাকে আবার ফের নামিয়ে রেখে দেবো। এখনও পেঁয়াজ কাটা হয়নি, পেঁয়াজ এখনও দিতে হবে। এদিকে চিকেনটা আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আগে চিকেনটা ভেজে নেবো, তারপর আবার ফের পেঁয়াজগুলো কাটবো। একটা একটা করে আমি কিন্তু সমস্ত চিকেনটা আমি ভেজে নেবো। তেল যেহেতু গরম হয়ে গেছে, সেহেতু আমি একটা একটা করে দিয়ে দিই। বড় বড় করেই কেটে ফেলেছি, আর একটু ছোটো ছোটো করে কাটলে হতো, কিন্তু একটু আঁচ কমিয়ে কমিয়ে ভাজবো, তাহলেই হয়ে যাবে। এটা বোন আছে, সুতরাং এটা আঁচ একদম কমিয়ে একটু সময় নিয়ে নিয়ে তৈরি করতে হবে। বোনলেস হলে তখন একটু আবার ফের সুবিধা হয়, কিন্তু যেহেতু আমি যেমন চিকেন আমার ঘরেতে ছিল, যেটাই ঘরেতে অ্যাভেলেবেল, সেটা দিয়েই তৈরি করে ফেলেছি। আঁচ কিন্তু একদম কমিয়ে রেখে দিয়েছি। সমস্তটাই দিয়ে দেবো, অনেকটা জায়গা রয়েছে। এত বড় বড় কেউ করে না যদিও, কিন্তু আমার কাটতে অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি এটাকে এরকম করেছি। এখনও পেঁয়াজ কাটা বাকি রয়েছে। যাই হোক, এই কটা এবার এক পিঠ হয়ে যাক, তারপর আবার ফের আমি কিন্তু আরেক পিঠ উল্টে দেবো। আঁচ একদম কিন্তু কমানো রয়েছে। এবার আমি কিন্তু উল্টে দেবো। কোনোটা বড় হয়ে গেছে, কোনোটা ছোট হয়ে গেছে, বিভিন্ন রকম সাইজের হয়েছে। চিলি চিকেন এরকম বড় ছোট সব রকম থাকবে, কিন্তু একদম ছোট্ট ছোট্ট ওরা করে দোকানে কত সুন্দরভাবে। কিন্তু যেহেতু এর মধ্যে হাড় রয়েছে, আর আমি যদি বেশি বাড়াবাড়ি করে কাটতে যাই, আমার হাত কেটে বসে থাকবো, তারপরে আর রেসিপি আনতে পারবো না। সুতরাং আমি ওই রকম যেমন পেরেছি কেটে রেখে দিয়েছি। বড় ছোট মাঝারি সব রকমই আমার চিকেনগুলো রয়েছে। তো আঁচটা একটু জোরে দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে। আমি এই খুন্তিটা ব্যবহার করা উচিত নয়, স্ক্র্যাচ পড়ে যায়, তবু এই খুন্তিটাই ব্যবহার করছি। এই পিঠ করে সেইভাবে ভেজে নেবো। আঁচটা জোরে তুলে দিয়েছি, সুন্দর করে একদম পুরো ক্রাঞ্চি করে মচমচে করে ভেজে নেবো। মানে এত সুন্দরভাবে ভাজবো এখানেই যেন ভিতরটাও কুক হয়ে যায়। তাহলে কিন্তু যত সুন্দর কুক হয় চিলিটা আর চিকেনটা, তত সুন্দর খেতে ভালো লাগে। আর ভালো করে কুক না হলে কিন্তু এটা ভালো লাগে না। এমনিতেই অনেক মোটা মোটা হয়েছে, আর তার মধ্যে যদি ভালো কুক না হয় তাহলে তো ভালো লাগবে না। তবে হ্যাঁ, 2-3 দিন ধরে চিকেনটা ম্যারিনেট করা ছিল, তখনই নরম হয়ে গেছে, ফ্রিজের মধ্যে ছিল। আর আজকের যদি ভিনিগার দিয়ে আরেকটু ধুয়ে ফেলে দিতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু সেই সুযোগটা আর রইল না। যার জন্য যে সুযোগটাই পেয়েছি সেটুকুই ব্যাস এনাফ। একদম পুরো কড়কড় কড়কড় করবে, একদম পুরো খুব ক্রাঞ্চি হয়ে যাবে। তাহলে কিন্তু একটু ফোটানোও যাবে, নাহলে এমনি সময় দেখা যায় যে ফোটালে গলে যেতে শুরু করে। এরকম করে একদম পুরো ভালো করে ভাজতে হবে, একদম খুব সুন্দর। কেননা কর্নফ্লাওয়ার দিয়ে যদি ভাজা হয় খুব ক্রাঞ্চি হয়। এর মধ্যে যেহেতু হাড়টা রয়েছে, চিকেনের হাড়, বোনলেস হলে তার এত বড় বড় আমি কাটতাম না, কেটে ফেলতে পারতাম, কিন্তু হাড়ের জন্য তো আমি কাটতে পারিনি, তাই বড় ছোট মাঝারি বিভিন্ন রকম সাইজের হয়েছে। ভালো করে ভেজে নিলাম। একটু তেল রেখে দিতে হবে, কেননা এত তেল তো আর দেবো না, পুরোটা জাস্ট ভাজার জন্য আমি ব্যবহার করেছি। এইবার আমি তুলে নেবো। দেখা যাচ্ছে এপিট ওপিট করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু এইগুলো ফ্রাই করেও ভালোভাবে খেতে পারেন, ছোটো ছোটো সাইজের করে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার আমি এটা তুলে রাখি। এখানে আমি 2খানা বড় পেঁয়াজ এইরকম করে কেটে রেখে দিয়েছি। যেমন করে কাটে সেরকমভাবে চিলি চিকেনে এরকমভাবে কেটে রেখে দিয়েছি। আর এটা তো ক্যাপসিকামটা এইরকম একই সাইজের কেটেছি। আর এখানে আরেকটু নিয়ে নিলাম
কর্নফ্লাওয়ার এটা লাস্টে দিয়ে দেবো যাতে ঠিক হয় গ্রেভিটা, তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে জাস্ট ভালো করে এটাকে আমি কিন্তু গুলে রেখে দেবো। এর সঙ্গে আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো, জাস্ট অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করব। শেষে এইটা আমি দিয়ে দেবো। যদি মনে হয় তাহলে আরেকটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করব। হয়ে গেল। এই যে এর মধ্যে আমি বেশি তেলটা রেখে দিয়েছি, অল্প তেল আমি এর মধ্যে রেখেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরপর ইনগ্রিডিয়েন্টস। টমেটোগুলো দিয়ে দেবো। এগুলো নরম হবার জন্য আমি কিন্তু একটুখানি জাস্ট তেল আমি কিন্তু খুবই অল্প ব্যবহার করছি, বেশি ব্যবহার করছি না। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ, এগুলো সব নরম হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে এখানে দেবো ক্যাপসিকাম। এগুলো একদম আঁচ কিন্তু কমিয়ে রেখে দেবো আর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে অটোমেটিক্যালি এগুলো নরম হয়ে যাবে। নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যখন দোকানে চিলি চিকেন খাই কীরকম মুখে লাগে, ক্যাঁচ ক্যাঁচ করে, আমার ভালো লাগে না। অনেকে হয়তো মানে বলবে যে ওতে বেশি পরিমাণে প্রোটিন থাকে, বেশি পরিমাণে সবজি সেদ্ধ করা ঠিক না, কিন্তু আমার আবার সবজি দেখা যায় যে বিশেষ করে চিলি চিকেনে বেশি মুখে লাগলে কিন্তু এই যে ক্যাপসিকাম কিংবা টমেটো কিংবা পেঁয়াজ এগুলো কিন্তু আমার যেন আনইজি ফিল হয়। যার জন্য আমি যখন বাড়িতে তৈরি করি আমি কিন্তু এগুলো একটু যতটা পারি নরম করে রাখার চেষ্টা করি। একটু ঢাকনা দিয়ে দেবো, তাহলে এগুলো যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। জাস্ট একটুখানি আমি ঢেকে রেখেছিলাম। এবারে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, বেশি দেবো না। তারপরে এতে দেবো এই যে গোলমরিচটা রেখেছিলাম, গোলমরিচ ক্রাশটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। গোলমরিচের গন্ধটা খুব সুন্দর লাগে। নেড়ে নেবো, আঁচ একদম কিন্তু কমানো থাকবে, এর অবস্থায় নাড়তে হবে। টমেটোগুলো গলে গেছে, পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও নরম হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এতে খুব অল্প পরিমাণে দেবো আদা পেস্ট, আর খুব অল্প পরিমাণে দেবো রসুন পেস্ট। এটা কিন্তু আবার আমি ভালো করে নাড়িয়ে নেবো। এতে একটু জল দিলে দেওয়া যেতে পারে। এরকম করে আমি কিন্তু একদম আঁচ কমিয়ে নাড়াতে থাকবো। এইভাবে কন্টিনিউ কিন্তু এইভাবে আমি নাড়াবো যাতে না ধরে যায়। ধরে যাচ্ছে মনে হচ্ছে, আমি যার জন্য একটু এতে জল ঢেলে দেবো, বেশি নয়, জাস্ট অল্প। একটু কষে নেবো ভালোভাবে, এরকম করে কিন্তু আমি কষে নেবো। লবণ যা দেবার দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো চিলি সস, গ্রিন চিলি সস দেব। এবারে দেব 2 চামচের মতো সয়া সস দিয়ে দেবো। ব্যাস, সয়া সস চিলি সস দেওয়া হয়ে গেল। এবারে আমি এখানে কালারের জন্য একটু লঙ্কা দিয়ে দেবো। ঝাল তো হবেই, বোঝা যাচ্ছে। এটাকে আমি এবারে ভালো করে নাড়াবো, ভালো করে একটু কষে নেবো। জাস্ট আমি 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এটা একটু কষে নেবো। এগুলো ভালো মতো মশলাগুলো কষা হয়ে গেছে, ঢাকনাটা খুলে ফেলেছি। সুতরাং আমি এইবারে এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ারটা রেখে দিয়েছিলাম আমি আরেকটু জল দেবো, নাহলে কিন্তু লাম্প পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার আগে আমি আরেকটু মানে যেহেতু টমেটো একটু বেশি করে দিয়েছি তাই টমেটোর সস আমি টমেটো কেচাপ দেবো, একটু অল্প পরিমাণেই দেবো, প্রায় হাফ বাটির মতো দিয়ে দেবো। ছোটো যে আমি যে কাঁচের বাটিগুলো ইউজ করি, এই যে ছোটো কাঁচের, এই যে এই কাঁচের বাটির আমি কিন্তু হাফ বাটির মতো আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। প্রায় 4-5 চামচের মতো আমি কিন্তু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো
কর্নফ্লাওয়ার গোলা যেটা, এটা কিন্তু একদম আঁচ কমিয়ে আঁচটা নিভিয়ে দিই। আঁচটা নিভিয়ে দিয়ে আগে ভালো করে নেড়ে নিই, তারপর আবার ফের এটাকে আমি আঁচটা তুলে দেবো। কন্টিনিউ এরকম পর্যন্ত নাড়িয়ে যেতে হবে, একটু ফুটে উঠবে, তারপর আমি যে চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ফ্রাই করা, এই যে চিলি চিকেনের যে মেন ইনগ্রেডিয়েন্টস চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কন্টিনিউ নাড়তে থাকছি, এটা কিন্তু থিকনেস বেড়ে যায়। আমি যাতে লাম্প না পড়ে তার জন্য আমি কিন্তু একটু আধটু করে নাড়িয়ে দিচ্ছি, বেশি জোরে দেওয়া যাবে না আঁচটা। আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। যারা মনে করবেন যে একটু শুকনো শুকনো চিলি চিকেন পছন্দ করবেন, তারা একটু বেশি শুকনো শুকনো রাখবে। আবার যারা মনে করবে যে না আমরা একটু বেশি জল দেবো, তারা একটু বেশি জল দিয়ে দেবে। এরকমভাবে কিন্তু আমাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। এটা ফুটতে শুরু করেছে অলরেডি, তাই আমি এর মধ্যে আমি আর একটু না জল দিলে মনে হয় ভালো হবে। আমি যার জন্য আর একটু জল দেবো, নাহলে একদম শুকনো হয়ে যাবে। এটা ফ্রাইড রাইস কিংবা চাউমিন, লুচি, পরোটা এদের সঙ্গেই কিন্তু এগুলো খুব সুন্দর যায়। যার জন্য এবারে আমি এটাকে চিকেনগুলোকে আমি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। তৈরি হয়ে গেল এই যে চিলি চিকেন। আমি আর বেশিক্ষণ করবো না, জাস্ট অল্প একটু ফুটে উঠবে, আর তারপরে আমি এটাকে কিন্তু সার্ভ করে তিল দিয়ে সার্ভ করবো, দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে ফুটছে অলরেডি। এইভাবে তৈরি করবেন চিলি চিকেন, এরকম গাঢ়। আমি অতিরিক্ত পাতলা করব না, আবার একদম অতিরিক্ত গাঢ় হয়ে গেলে সে একদম শুকনো শুকনো, সেটাও ভালো লাগবে না। তাই এই রকমভাবে হয়ে যাবে চিলি চিকেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভাবছেন সাবস্ক্রাইব করব, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, পিন পোস্ট করুন, শেয়ার করুন, বারে বারে দেখুন। আমি তো প্রত্যেকটা রান্না আমি কিন্তু ইউটিউব থেকেই শিখেছি, সুতরাং আপনারাও এইরকমভাবে শিখুন, আমিও চাই। ব্যাস হয়ে গেছে। এই যে এইরকমভাবে কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। এই যে ফুটছে, আর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু আরও ঠিক হয়ে যাবে, ভালো লাগবে না। এবারে আমি এটা কিন্তু নিয়ে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিলি চিকেন। এবার সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। সম্পূর্ণ একদম দোকানের মতো লাগছে, দোকানে যেমনভাবে তৈরি হয় ঠিক একদম পুরো কালার সব কিছু একদম পুরো পারফেক্ট হয়েছে। টেস্টও একদম পুরো ওকে, সব কিছু ঠিক আছে। ওভেন আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল হোমমেড চিলি চিকেন, একদম পুরো দোকানের থেকে আরও ভালো টেস্ট। রেস্টুরেন্টে যেরকম খায়, আমি একটু এতে জাস্ট তিল ছড়িয়ে আমি কিন্তু একটু গার্নিশ করছি, জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য। আপনারা চাইলে দিতে পারেন একটু তিল উপর দিয়ে গার্নিশ করে, না দিলে না দিতে পারেন, অপশনাল, কোনো অসুবিধে নেই। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আগে তো বলেই দিয়েছি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পিন পোস্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে প্রচুর ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিও আবার অন্য আরেকদিন নিয়ে আসবো।